হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমরা আবারও রমজানের ঈদ পেরিয়ে অর্থাৎ ঈদুল ফিতর পেরিয়ে ঈদুল আজহার বা কুরবানির ঈদের দৌড়গড়ায় প্রায় পৌঁছে গেছি। গত বছর এরকম সময় একটা কুরবানি নিয়ে ভিডিও করেছিলাম যে আমরা কুরবানি দিই আসলে মূলত মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে ভালো বলবে, আমাকে বলবে যে আমি সবচেয়ে বড় গরুটা দিলাম। হ্যাঁ, মানুষ আমার প্রশংসা করবে যে ওর গরু এত কেজি মাংস হয়েছে। সেই মাংস আমি অনেক মাংস নিয়ে আমি ক্রেডিট নেব যে অনেক মাংস পেয়েছি, সেটা ফ্রিজ আপ করবো এবং বছরের পর বছর খাবো। তো এই যে মানুষকে সন্তুষ্ট করার জন্য যে কুরবানি আমরা দিই, এটা কিন্তু আসলে মূলত কবুল হয় না। আর আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে আসলেই আমাদের কুরবানির গোশত, রক্ত এগুলো আসলে আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাইতে মানে তাকওয়া, আল্লাহ ভীতি। আপনি যে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবেসে, হ্যাঁ, এই কাজটা করছেন, কুরবানি করছেন, এই ব্যাপারটাই আসলে আল্লাহ দেখেন এবং এটাই কুরবানির উদ্দেশ্য। আসলে মানুষকে সন্তুষ্ট করে মানুষকে আপনি সন্তুষ্ট কখনোই করতে পারবেন না। আপনি যত বড় গরুই দেন না কেন, ভুলে যাবে। এবং যার ফলে কুরবানির ঈদ আসলেই কিন্তু এই ধরনের টেন্ডেন্সি দেখা যায় মানুষের মধ্যে, যে আমরা কে কত বড় প্রাণী দিব, বা একে অন্যের সাথে অসুস্থ কম্পিটিশন চলে। তো এই জন্য আসলে ভাই এই জায়গা থেকে বের হওয়া উচিত। ঠিক 1 বছর পরে যেহেতু এটা পুনরাবৃত্তি হচ্ছে, মানে আবার কুরবানির ঈদ আসছে, সেই কারণে আবারও আমার আসলে এই ভিডিওটা করা, যে আমরা আসলে এই জায়গা থেকে বের হই। আমরা যাই করি না কেন, যে আমাদের উচিত কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। কারণ দিন শেষে আমি যত বড় গরুই দিই, যত টাকা খরচই করি, আমাদের কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না করি, তাহলে ওই কাজটার কোনো ফায়দা হবে না। এবং আরেকটি ব্যাপার বলে রাখি, যে আমরা কুরবানি দিই, এটা কিন্তু আমাদের একটা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এবং সবচেয়ে বড় ব্যাপার যে যারা অসহায় গরিব মানুষ, তাদের কিন্তু একটা হক থাকে। হ্যাঁ, অনেক অসহায় মানুষই সারা বছর কিন্তু মাংস খেতে পায় না। গরিব দুঃখী ফকির যারা আছে, মিসকিন, হ্যাঁ, আবার অনেকে আছে যাদের অভাব তারা বলতে পারে না। এই ধরনের মানুষের কিন্তু হক আছে। আমরা চাইলে কিন্তু তাদেরকে একটু মাংস দিতে পারি। যার ফলে আমরা কিন্তু অনেক সময় করি কি, একেবারে নিজের আখের গোছাই, নিজের পকেটে পুরি। অনেক সময় মাংস নিয়ে আমরা কাড়াকাড়ি, মারামারি, গন্ডগোল লাগিয়ে দিই কে কত বেশি নিতে পারে। এটা কিন্তু আসলে উচিত না ভাই। হ্যাঁ, আপনার ওপর মানুষের হক আছে। এইটা আসলে আমরা দেওয়ার চেষ্টা করি, যত বেশি সম্ভব মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করি। তবেই আমাদের কোরবানির ঈদ এবং কোরবানির উদ্দেশ্য সফল হবে বলে আমি মনে করছি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।